ধন্যবাদ সবাইকে। উপস্থিত সম্মানিত সুধী, সম্মানিত অতিথিবর্গ, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত বিএমএস বোর্ড, সম্মানিত জেনারেল কমিটির সদস্যরা, উপস্থিত আমার প্রাক্তন ভাই ও বোনেরা। আজ 27 মে, এই দিনে আমাদের সকলের প্রিয় বড় ছাড় রেভারেন্ড B.A. বাড়ই প্রভূতে নিদ্রিত হয়েছেন। আমি যদিও সশরীরে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি নাই আমার শারীরিক অসুস্থতার জন্য। বড় ছাড়ের জীবন, কর্ম ও শিক্ষা এবং আদর্শ আমরা সচক্ষে দেখে শুনে বুঝে আস্তে আস্তে বড় হয়েছি। বড় ছাড় তার প্রতিষ্ঠান আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন এবং একই সাথে আমাদের জন্য ছেলেদের এবং মেয়েদের পৃথক পৃথক 2টি স্থায়ী ক্যাম্পাস করেছেন, একটি হাই স্কুল করেছেন, একটি জুনিয়র হাই স্কুল করেছেন। ইহা ছাড়াও তিনি অনেক মণ্ডলী প্রতিষ্ঠা করে গিয়েছেন। আমার বিশ্বাস সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি ছিলেন সরল মনা, সকলের ভালোবাসার পাত্র, উত্তম দাস, মেষদের রক্ষক, প্রাচীর গাথক বা প্রাচীর রক্ষক, বিশ্বস্ত মানুষ, প্রভুর মনোনীত সন্তান এবং সম্পূর্ণভাবে তিনি ছিলেন একজন আদর্শ খ্রিস্টীয় নেতা, অদ্বিতীয় বক্তা। এক কথায় তিনি একজন ক্রুশের সৈনিক। পবিত্র বাইবেলে উল্লেখিত আছে, ধার্মিকের স্মৃতি রক্ষা করা আশীর্বাদের বিষয়, আর দুষ্টদের নাম পচিয়া যাবে। উপস্থিত সমবেত প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আমরা আমাদের বড় ছাড়ের আদর্শ ও সততা এবং শিক্ষাকে নিজেদের জীবনে লালন করতে চাই এবং সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ দিনে দিনে পেতে চাই। আর সেই ধার্মিক মানুষটির গড়া প্রতিষ্ঠান আমরা রক্ষা করতে চাই। আর সেই সাথে সাথে একটি কথা বলতে চাই, যে প্রতিষ্ঠান থেকে আমরা থেকে খেয়ে মানুষ হয়েছি, সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আমাদের আর কোনো চা পাওয়ার অপেক্ষা নাই। প্রতিষ্ঠানটির সম্পদ ব্যতীত কোনো অর্থ নেই, কোনো ইনকাম নেই, কোনো রিজার্ভ নেই। তাই উক্ত প্রতিষ্ঠানকে স্বনির্ভর করার জন্য যখন আমরা বারবার চেষ্টা করেছি, তখনই দুষ্ট মানুষ আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমি দৃঢ়কণ্ঠে আবারও বলতে চাই, বিএমএস বা বিশ্ব মুক্তিবাণী সংস্থার কাছে আমার নিজের কোনো চা পাওয়ার কিছু নেই, ভবিষ্যতেও থাকবে না। কারণ ঈশ্বর আমাকে মানুষ করেছেন, আমাকে ব্যবহার করেছেন, ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন এবং ঈশ্বর আমাকে ভালো রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের বড় ছাড় রেভারেন্ড B.A. বাড়ই নিঃসন্দেহে একজন ধার্মিক মানুষ ছিলেন। সেই ধার্মিক মানুষটির হাতে গড়া প্রতিষ্ঠান রক্ষা করতে গিয়ে গত 8ই ফেব্রুয়ারি একটি বন্ধ ঘরে বন্দি অবস্থায় আমার গায়ে পেট্রোল ধরিয়ে দেওয়া হয়। বাঁচার জন্য আমি পানিতে ঝাঁপিয়ে পড়েও আমার শেষ রক্ষা হয় না। তবুও ঈশ্বরের অশেষ কৃপায়, আপনাদের প্রার্থনা, ভালোবাসা এবং আপনাদের কৃতজ্ঞতায় আমি দ্বিতীয় জীবন লাভ করেছি এবং বেঁচে আছি, যাহার প্রমাণ আপনারা স্বচক্ষে দেখছেন। একটু চিন্তা করে দেখুন, তথাকার খ্রিস্ট সমাজ কিভাবে বিপদে গিয়েছে। ভালো মানুষ কি আস্তে আস্তে হারিয়ে যাবে? ভালো মানুষের জীবন কেন সন্ধিক্ষণে? ভালো মানুষ কেন অত্যাচারিত হবে? পথ কোথায়? এই পথ আপনাদের খুঁজতে হবে। আজ ধার্মিক মানুষের গড়া প্রতিষ্ঠানকে সেই দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা পাবে না। পরিশেষে আজকের এই স্মরণ সভায় আপনাদের কাছে শুধু একটি প্রার্থনা চাওয়া,
প্রভু, তুমি দুষ্ট মানুষদের হাত থেকে এই সরল চিত্তের অধিকারী রেভারেন্ড বিএ বাড়ই এর প্রতিষ্ঠানকে তুমি বাঁচাও এবং তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় যিশু।